বাজিতপুরে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অন্যান্য সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে বাজিতপুর বাজার, বাঁশমহল ও বাজারের মেইন সড়ক প্রদক্ষিণ করেন। কিশোরগঞ্জ থেকে মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পরে বঙ্গবন্ধু চত্বরে এসে আতিকুর রহমান বাবুলের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজাউল হক কাজল, চেয়ারম্যান বাজিতপুর উপজেলা পরিষদ, আনোয়ার হোসেন আশরাফ, মেয়র বাজিতপুর পৌরসভা, সানোয়ার আলী শাহ সহসভাপতি বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ, কবির হোসেন সভাপতি বাজিতপুর উপজেলা যুবলীগ, মাহবুব আল হাসান সভাপতি বাজিতপুর উপজেলা ছাত্রলীগ। সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করা হয়। এমন একজন নেতা যার নেতৃত্বে সকল দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকি। আজকে প্রমাণ হয়েছে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ মিলে, আমাদের সমস্ত চেয়ারম্যান বৃন্দ মিলে আমরা প্রমাণ করছি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাওলানা ভাসানী ছিলেন এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শামসুল হক সাহেব ছিলেন সাধারণ সম্পাদক। তারপরে 1953 সাল থেকে 1955 সাল এই আওয়ামী লীগের সভাপতিত্ব লাভ করেন মাওলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক হিসেবে জনাব মজিবুর রহমান সাহেব দায়িত্ব পালন করেন। যে সংগঠনের হাত ধরে এসেছে আমাদের স্বাধীনতা, যে সংগঠনের হাত ধরে এসেছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, যার নেতৃত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই উত্তরসূরি আপনার আমার সকলের নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এসছে আমাদের ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকার, আমাদের উন্নয়নের অধিকার। আজকে আমাদের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে, এটা কার জন্য? এটা জননেত্রী শেখ হাসিনার জন্য করতে যাচ্ছি আওয়ামী লীগের এই প্রোগ্রাম। আমার জানা মতে আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দকে এমপি সাহেব সরাসরি টেলিফোনের মাধ্যমে আলোচনা করেছেন।